হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরএনবি গ্লোবাল কনসালটেন্সিতে। বর্তমানে আমরা জানি ক্রোয়েশিয়াতে কিছু সমস্যা দেখা দিয়েছে। অনেক ধরনের রিউমার অথবা অনেক ধরনের নিউজ কিন্তু আমরা বর্তমানে নিউজ ফিডে আমরা পাচ্ছি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা অনেক ধরনের নিউজ পাচ্ছি যেখানে বলা হচ্ছে ক্রোয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হতে যাচ্ছে অথবা বাংলাদেশিদের জন্য খুব রেস্ট্রিক্টেড হতে যাচ্ছে। আসলে দেখুন, যা রটে তা কিছু হলেও বটে। আমাদেরকে এই জিনিসটা মাথায় নিয়েই কিন্তু ক্রোয়েশিয়াতে ফাইল জমা দিতে হবে। বাংলাদেশ থেকে যেভাবে গণহারে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা হচ্ছিল, সো ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট যে কোনো সময় নিয়মকানুন চেঞ্জ করতেই পারে, এটি স্বাভাবিক। সো আমাদেরকে অবশ্যই দেখে শুনে বুঝে এবং সব কিছু মেনেই হচ্ছে ইউরোপের জন্য ফাইল জমা দিতে হবে। ইউরোপের যে কোনো সময় কিন্তু নিয়ম চেঞ্জ হতে পারে, যে কোনো দেশেরই যে কোনো সময় নিয়ম চেঞ্জ করতে পারে, সেটা গভর্নমেন্টের উপরে। সো যদি কারো প্ল্যান থাকে ক্রোয়েশিয়াতে আপনি আবেদন করবেন, আমরা সাজেস্ট করব কিছুদিন অবজার্ভ করুন, অপেক্ষা করুন, তারপরে আপনি সব কিছু বুঝে তারপর আপনি ফাইল জমা করুন। ক্রোয়েশিয়াতে ভিসা রেশিও ভালো, ক্রোয়েশিয়ার বিএফএস কিন্তু বাংলাদেশেই বর্তমানে। সো আপনারা যারা ক্রোয়েশিয়ার পারমিট পাবেন, ক্রোয়েশিয়ার জন্য আপনারা আবেদন করবেন, তারা যদি সময় দিয়ে, অর্থাৎ আপনি প্ল্যান করে যে না আমার লস হতে পারে এবং সময় নষ্ট হতে পারে, সেই জিনিসটা মাথায় নিয়ে যদি আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে চান তাহলে করতে পারেন। একটা দেশ হুট করে কিন্তু বন্ধ করে দেয় না, কিছুটা রেস্ট্রিকশন বাড়ানো হয় অথবা কিছু নিয়মকানুন বাড়ানো হয় বা নিয়মকানুন বেঁধে দেওয়া হয়। সো আশা করি ক্রোয়েশিয়াতে আপনারা চাইলে জমা করতে পারবেন। যেমন রোমানিয়াতেও কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, রোমানিয়ার এম্বাসি নিয়েও অনেক ধরনের গোলাটে কাহিনী হয়েছিল। সো ক্রোয়েশিয়াতেও আপনারা চাইলে জমা করতে পারবেন, তবে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা একটু অপেক্ষা করুন, মাসখানেক আপনারা অপেক্ষা করে দেখুন পরিস্থিতি কি হয়, সেটা দেখেই আপনারা ক্রোয়েশিয়ার জন্য জমা করুন। অথবা অন্য কোনো নতুন দেশ আসলে, সেনজেন হোক নন সেনজেন হোক, যেখানে আপনার পছন্দ হয় সেখানে ফাইল জমা করুন। ক্রোয়েশিয়া সম্পর্কে আশা করি আপনাদের যে ধারণা ছিল যে বন্ধ হয়ে গিয়েছে বা আমাদের বাংলাদেশিদের জন্য রেস্ট্রিক্টেড হয়েছে, এই জিনিসটা সম্পূর্ণ সত্যি না, আবার সম্পূর্ণ মিথ্যেও না। কিছুটা, অর্থাৎ যা রটে তা কিছুটা হলেও বটে। বাংলাদেশিদের জন্য রেস্ট্রিক্টেড হবে বা একটু সংকীর্ণ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ ক্রোয়েশিয়াতে যে পরিমাণ বাংলাদেশি অলরেডি গিয়েছে, তাদের 70-80% কিন্তু তারা অন্য দেশে মুভ করেছে। তো একটা সময় বাংলাদেশিদের ইমেজ কিন্তু তলানিতে গিয়ে পৌঁছেছে, যার কারণেই আজকের এই পরিস্থিতি। যদি ক্রোয়েশিয়া সম্পর্কে আরও কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবাই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।